রাজশাহীর উপর দিয়ে বয়ে চলেছে পদ্মা নদী, তাই সময় পেলেই চলে আসি আমরা পদ্মা নদীর তীরে। সময় পেলেই আমরা চলে আসি আমাদের পছন্দের একটা জায়গা, পদ্মা নদীর তীর। এই পদ্মা নদীর তীরে অনেকগুলো বিনোদন কেন্দ্র আছে, তার মধ্যে হচ্ছে একটা আইবাদ। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি চলে এসেছি বিকেলবেলায় পদ্মা নদীর তীরে আইবাদ। এই আইবাদটা হচ্ছে লবগঙ্গার পাশে আইবাদ। এটা ছাড়াও কিন্তু রাজশাহীতে আরও একটা আমাদের আইবাদ আছে, সেটা হচ্ছে টিবাদের পাশেই। তো আমরা বিকেলবেলায় একটু ঘুরতে চলে আসছি, যে এখানে একটু ঘোরাঘুরি করব, একটু রিফ্রেশ হব। তো এসেই দেখছি যে গুটি গুটি বৃষ্টি শুরু হয়ে গেছে, তারপরেও লোকজন কিন্তু এই আবহাওয়াটা উপভোগ করছে। যদিও বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টিটা খুব জোরে পড়ছে না, হালকা হালকা পড়ছে। অনেক মানুষজন এখানে আসছে পদ্মার বাতাস, সুন্দর একটা আবহাওয়া উপভোগ করতে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক লোকজন আছে। আমরা হচ্ছে আইবাদের নিচে দাঁড়িয়ে আছি, নদীর পানির একদম কাছাকাছি। আবহাওয়াটা খুব ভালো মতো উপভোগ করতে পারছি না, কারণ ভয় হচ্ছে যে কখন যে জোরে বৃষ্টি চলে আসবে আর আমাদেরকে ভিজিয়ে দিবে। সেজন্য ভয়ে ভয়ে আছি, আর আবহাওয়াটা একটু একটু উপভোগ করছি। একবার ভাবছি যে থাকবো না চলে যাব, তো বৃষ্টিটা একটু জোরেই চলে আসছে, সেজন্য আমরা টিনের নিচে চলে গেলাম। সেখানটায় যেয়ে দেখি যে কয়েকজন অলরেডি সেখানে দাঁড়িয়ে আছে। তো এখানে আমিও চলে গেলাম। উপরে তাকিয়ে দেখি যে উপরের চালগুলা অনেক ফোটা হয়ে আছে। বৃষ্টি যদি এখানে জোরে পড়ে তাহলে পুরোটা আমাদেরকে ভিজিয়ে দিবে। কি আর করার, অনেকে দাঁড়িয়েছে, সেভাবে আমরাও দাঁড়ালাম। বৃষ্টি ছুটার পর আমরা উপরে যাই। তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে লোকজন মোটামুটি আছে, খুব একটা বেশি নাই। তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন পদ্মাতে কি পরিমাণ পানি বেড়েছে। পানি কিন্তু অনেক বেড়েছে। অন্যান্য সময় কিন্তু পানি এতটা থাকে না, পানি অনেক নিচে থাকে, কিন্তু এই সময়টা মনে হচ্ছে যে পদ্মাতে পুরো পদ্মা পানিতে ভরে গেছে। তো পানি দেখে খুবই ভালো লাগছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণে পানি বেড়েছে, সেই স্রোত। আসলে আমাকে পদ্মার তীরটাই ভালো লাগে, যে এখানে আসলে মুক্ত বাতাস, অনেক সুন্দর একটা আবহাওয়া, খুব সুন্দর দেখায়। সেজন্য আমরা প্রায় সময় পেলেই চলে আসি পদ্মার তীরে মুক্ত বাতাস খাওয়ার জন্য। তো এখানে শুধু আমরাই না, আরও অনেকেই আসে যারা এরকম প্রকৃতিকে ভালোবাসে, পছন্দ করে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মানুষ ছিল, কিন্তু বৃষ্টি আসার জন্য অনেক মানুষ কিন্তু বাড়ির দিকে ফিরে যাচ্ছে। তো আমরা হচ্ছে যেহেতু আসছি, তো ভাবলাম যে না, কিছু সময় আরও এখানে কাটিয়ে যায়। তো সেই জন্য আমরা এখানে আর কি এখনো আছি। ওই যে ওই পারে দেখতে পাচ্ছেন যে অনেক মনে হচ্ছে যে পানিগুলা ঘুরছে ঘূর্ণির মতো করে। ওগুলো আসলে হচ্ছে কি, যে পানি পাক খাচ্ছে, সেখানে যদি কেউ পড়ে তাহলে সে কিন্তু আর উঠতে পারবে না। তো আজকের মতো এখানেই শেষ করলাম।
পরে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।